আমাদের এই জায়গাগুলোতে কিন্তু আমরা সংস্কার করতে পারিনি। কেন পারতেছি না বা আমরা বড় একটি রাজনৈতিক দল আমাদেরকে সেভাবে কোঅপারেট করতেছে না। কারণ তারা নির্বাচনের রাজনীতি পছন্দ করে বাট আমরা তো আমরা জনবান্ধব। আমরা সব সারা জীবন মজলুমের পক্ষে এবং এই মজলুমের পক্ষেই আন্দোলন করে আসছি। যখনই প্রসঙ্গ আসে তার আগে আমাকে বুঝতে হবে যে আমাদের যে আহত এবং নিহত ভাইদের ২০০০ প্রায় ২০০০ শহীদের যে নতুন বাংলাদেশ আমরা দেখছি সেই শহীদের স্পিরিটকে তো আগে ধারণ করতে হবে। নির্বাচনের প্রসঙ্গটা তখনই আসে এবং আমাদের যে আপনি বলছেন সময়ক্ষেপণ বা সংস্কারের এত দীর্ঘমেয়াদী আসলে সময় লাগে কিনা। আপনাকে আমি সর্বপ্রথমেই বলি যে আমাদের জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের যে ১ম যে স্পেসটা ছিল সেটি হলো আমাদের আহত ভাইদের চিকিৎসা নিশ্চিত করা এবং নিহত ভাইদের পরিবারদের পুনর্বাসন করা। আ দীর্ঘমেয়াদী পুনর্বাসন মেয়াদে তাদের পুনর্বাসিত করা। কিন্তু আমরা সেভাবে আ পরবর্তী সময়ে আমাদের আহত ভাইদের চিকিৎসার জন্য আমাদেরকে যেই আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি হতে হয় এবং বিভিন্ন সময়ে আমাদের নিহত ভাইদের পরিবারের আ যে আমাদের সহযোদ্ধারা রয়েছেন, শহীদ নিহত পরিবারদের আর্থিক অনুদান দেওয়ার জন্য যে আমাদের আ আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পোহাতে হয়েছে। তাই এটি বলে দেয় যে আসলে আমাদের আ বাধা সীমাবদ্ধতা কতদূর। আমরা সীমাবদ্ধতার কারণে আমরা বিভিন্ন সংস্কারমূলক কাজে যেতে পারতেছি না। আপনারা দেখুন যে আমরা আ এই ৫ই অগাস্টের পরবর্তী সময়ে কিন্তু আমরা হাইকোর্টে গেছি। আমরা বিচারপতিকে অপসারণের জন্য আমরা হাইকোর্টে গেছি এবং পরবর্তী সময়ে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য আমাদের বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছি। কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকটা বিষয় সংস্কার হয়নি। এখন পর্যন্ত আমাদের সেই রাষ্ট্রপতিও রয়েছেন এবং বিভিন্ন জায়গায় সেই বিচারপতি যেই আওয়ামী লীগের যে দস্যুরা রয়েছেন সেই বিচারপতিরাও বিভিন্ন আ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের তারা রয়েছেন। তো আমাদের এই জায়গাগুলোতে কিন্তু আমরা সংস্কার করতে পারিনি। কেন পারতেছি না বা আমরা বড় একটি রাজনৈতিক দল আমাদেরকে সেভাবে কোঅপারেট করতেছে না। কারণ তারা নির্বাচনের রাজনীতি পছন্দ করে বাট আমরা তো আমরা জনবান্ধব। আমরা সব সারা জীবন মজলুমের পক্ষে এবং এই মজলুমের পক্ষেই আন্দোলন করে আসছি। এই মজলুমের পক্ষে যখন না, আমরা আপনাদের আন্দোলন করছি আন্দোলন তো আমরা শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি যে কয়েকটা মাসের আন্দোলন। কিন্তু আমরা তো বিএনপিকেই দেখতে পাচ্ছি যে সুদীর্ঘ একটা না পথ ধরে এসেছে। তো তাদের 18 কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে আমরা শিক্ষার্থীরা এখন আমাদের বয়সের তুলনায় বলতে গেলে আমরা যে সময় থেকে বুঝে উঠেছি সেই সময় থেকে কিন্তু আমরা 18 থেকে শুরু করে এখনো কিন্তু রাজপথে রয়েছি এবং এখন পর্যন্ত আপনারা দেখছেন যে সংস্কারমূলক আমরা শিক্ষার্থীরা এখনো আমি তো স্বাস্থ্য কমিটির সদস্য সেই জায়গা থেকে এখনো কিন্তু আমরা দিন রাত একাকার করে আমরা কিন্তু এখনো আমাদের আহত ভাইদের পাশে এবং দেশ সংস্কারে কিন্তু আমরাও এখনো রাজপথে রয়েছি। কিন্তু আমরা কিন্তু এখনো মানে রিডিং রুমে যাওয়ার মতো সময়টাও আমরা পাচ্ছি না। আমি সাংবাদিকতা ডিপার্টমেন্টের স্টুডেন্ট কিন্তু আমি এখন পর্যন্ত গণমাধ্যমের যে আমার যে পড়ালেখাটা আমি কিন্তু পুরোটাই স্টপ করে রেখেছি। এখন পর্যন্ত আমাকে এগুলোতেই বেশি সময় দিতে হচ্ছে। আপনাকে আরো মানে আপনার জ্ঞাতার্থে আমাকে আরো কিছু বলতে হয় যে আপনারা যেটি বলছেন যে শিক্ষার্থীরা কিন্তু এই এখন না 18 থেকে কিন্তু এই শিক্ষার্থীরা যে ফেজ গুলো আপনারা দেখছেন এই শিক্ষার্থীরাই কিন্তু এই মানে যত শিক্ষার্থীদের যে আন্দোলনগুলো সেগুলোকে বেগবান করেছে এবং সেগুলো সুফলও পেয়েছে আপনারা দেখেছেন। তো সেই জায়গা থেকে হ্যাঁ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আমাদের পুরো সমর্থন রয়েছে। তারাও কিন্তু নির্যাতিত এবং সেই সাথে জামাতে ইসলামী বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু বিভিন্ন মতাদর্শের মানুষও কিন্তু তারাও কিন্তু বিগত স্বৈরাচার হাসিনার আমলে তারা নির্যাতিত ছিল। কিন্তু পরবর্তী সময় কিন্তু এই আমাদের ছাত্রদের ব্যানারেই সকলে একত্রিত হয়ে কিন্তু এরা এই আন্দোলনে সম্মতি দিয়েছে এবং আন্দোলন করেছে। কিন্তু এই পরবর্তী সময় কিন্তু বিভিন্ন মতাদর্শের বিভিন্ন চিন্তাধারার কারণে আমরা কিন্তু এক জায়গায় থাকতে পারিনি। আমাদের শহীদ এবং আহত ভাইদের যে স্পিরিট ছিল যে নতুন একটি সংবিধান প্রণয়ন হবে এবং নতুন একটি রাষ্ট্রে আমরা বসবাস করব। কিন্তু সেটি না করে আমলাতান্ত্রিক জটিলতা এবং সেই স্বৈরাচার হাসিনার দোসররাই এখন আমলাতান্ত্রিক এবং বাজার সিন্ডিকেট ব্যবসায়ী সিন্ডিকেট বা বিভিন্ন সিন্ডিকেটের তাদেরই কন্ট্রোলে সেখান থেকে বের হয়ে আসতে তো একটু লং টাইম একটু সময় লাগে। এখানে আসলে নির্বাচনের যখনই প্রসঙ্গ আসে তার আগে আমাকে বুঝতে হবে যে আমাদের যে আহত এবং নিহত ভাইদের প্রায় ২০০০ শহীদের যে নতুন বাংলাদেশ আমরা দেখছি সেই শহীদের স্পিরিটকে তো আগে ধারণ করতে হবে। জি। অসংখ্য ধন্যবাদ।